হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিনে সবাইকে স্বাগত জানাই। আজকে ফুলকপির পাতার উপকারিতা নিয়ে আলোচনা করব। ফুলকপির পাতা অনেকে আপনারা ফেলে দেন, কিন্তু এটি জানার পর আর ফেলবেন না। প্রথমত, ফুলকপিতে পাতায় প্রোটিন এবং বিভিন্ন ধরনের মিনারেল রয়েছে, যেটি বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। 2, ফুলকপির পাতায় ওজন কমাতে পারেন। ফুলকপির পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটি স্যালাড হিসেবে ব্যবহার করলে ওজন কমবে। 3, চোখের স্বাস্থ্যের পক্ষে উপকারী। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটি চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে এবং রাতকানা দূর করার পক্ষে উপকারী। 4, ফুলকপির পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, অক্সিডেটিভ চাপ কমায়, বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে শরীরকে সুস্থ রাখে। এছাড়া কোনো সবজির সঙ্গে মিশিয়েও ফুলকপির পাতা খেতে পারেন, সেটিও উপকারী। আমি দেখুন জাস্ট ধরেছে ফুলকপিগুলো, সেই সময় কিন্তু তুলে নেওয়া হয়েছে। আর এগুলো বাড়ির গাছের, ওই জন্য একেবারে কচি আর বেশ সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। সেই জন্য আমি এই কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর আপনাদের আজকে পাতা বাটা দেখাবো করে। তো পাতাগুলোকে প্রথমে আমি নিয়েছি, নিয়ে এবার এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নেব। এটি যেহেতু একটু বড় বড় আছে, সেই জন্য একটু কেটে নিলে মিক্সিতে দিতে সুবিধা হবে। তো দেখুন কতটা সবুজ রয়েছে, আর এই সবুজ পাতা কিন্তু সবুজও থাকবে বেশ যখন আমি বেটে নেব তখন। তো দেখুন আমি একটু কেটে নিলাম, জাস্ট কেটে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটিকে একটু গ্রাইন্ড করে নেব। আর এই পাতা বাটা এতটা টেস্টি লাগে যে পুরো এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে মিক্সির মধ্যে দিয়ে এর মধ্যে আমি কিছুটা ফুলকপির পাতা নিয়েছি, দিলাম 3টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ বেশি কম আপনারা সেটি যতটা পাতা নিচ্ছেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে অল্প পাতা নিয়েছি, সেই জন্য সেই অনুযায়ী দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, আর দিলাম এখানে সামান্য পোস্ত, আর দিচ্ছি সামান্য সর্ষেটা দিলে একটু ঝাঁঝ খেতে ভালো লাগবে, সেই জন্য সর্ষেটা অ্যাড করলাম। আর দিচ্ছি 3 থেকে 4টি কাজুকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি, আর দিলাম সামান্য একটু জল। এতে জল বেশি লাগে না, কারণ পাতার জল বের হয়। তো দেখুন কতটা সুন্দর সবুজ, দেখতে কি দারুণ লাগছে। এবার বাটাটা হয়ে গেছে, বেশি জল দিলে কিন্তু বেশ ঝোল ঝোল মতো হয়ে যাবে। আর এটি আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেলে দিলে বেশ ভালো লাগবে খেতে, সেই জন্য তাই সর্ষের তেলের মধ্যে সামান্য একটা শুকনো লঙ্কা একটু কেটে দিয়েছি, আর 1 চিমটি হিং দিয়েছি, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার পাতা বাটাকে দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলটা একটু বেশি লাগবে কিন্তু, কারণ পাতা বাটা তো অল্প তেল দিয়ে করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে, আর আমি জলটা কম দিয়েছিলাম বলে জলটা একেবারে শুকিয়ে গেছে তাড়াতাড়ি। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু হলুদ দিচ্ছি, খুব বেশি হলুদ দেবো না, তাহলে সবুজ ভাবটা কেমন অন্যরকম হয়ে যাবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন অনেকটা একদম শুকনো হয়ে গেছে, আর একদম জল টলগুলো শুকিয়ে গেছে। তো এবার এটিকে আমি তুলে পরিবেশন করব। আপনারা চাইলে এতে সামান্য একটু মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি মিষ্টিটা দিলাম না, কাজু দিয়েছি, তাতে যতটুকু মিষ্টি হবে তাতে আমার মোটামুটি হয়ে যাবে। তো এটি হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি, পরিবেশন করব সেই জন্য। তো একটি বাটিতে তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে এতে খাওয়ার সময় একটু সরষের তেল দিতে পারেন। আমি সামান্য 2-1 ফোঁটা সরষের তেল আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি এটিকে পরিবেশন করছি। দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই কিন্তু এই শীতে ট্রাই করতে ভুলবেন না। আর শীতের সময় যে ফুলকপিগুলো পাওয়া যায় তার পাতাগুলো যেমন হয়, অন্য সময় কিন্তু সেরকম হয় না, কারণ সারা বছরই হয়তো ফুলকপি আমরা পেয়ে থাকি, কিন্তু সেরকম পাতাটা কিন্তু শীতকালে একমাত্র ভালো পাতা পাওয়া যায়। তো অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন হলো। আর এটি অনেকে বানায়, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। তো অবশ্যই ট্রাই করার অনুরোধ। ভালো